এই পর্বে আমরা দেখব কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনটিকে গিটহাবে পাবলিশ করতে হয়। আমাদের পিসিএসে গিটহাব, আমরা এখানে টোকেন ইউজ করব। এবং লগ ইন করলাম। আমরা এখানে নতুন একটি রিপোজিটরি ক্রিয়েটের অপশন দিয়েছি, এটাকে শেয়ার দিচ্ছি। গিটহাবে অটোমেটিক্যালি আমার প্রজেক্টের নামে একটি রিপোজিটরি ক্রিয়েট হয়ে সেখানে আমার সমস্ত কোড পাবলিশ হচ্ছে। এখন খেয়াল করলেই দেখবেন আমার সমস্ত অ্যাপ্লিকেশন পাবলিশ হয়ে গিয়েছে। টিউটোরিয়ালে এই পর্বে আমরা দেখব কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে ডাটাবেসের ইন্টিগ্রেশনটি করতে হয়। এর জন্য আমরা আমাদের এনভায়রনমেন্ট ফাইলে যাব, .env ফাইলটা দিয়ে। এখানে দেখে ডাটাবেজের হোস্ট হিসেবে লোকাল হোস্ট সেট আপ করে দেওয়া আছে, ডাটাবেজের নাম দেওয়া আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখানে আমরা আমাদের ডাটাবেজের নামগুলোকে কনফিগার করে দিব। সো আমাদের ডাটাবেজের নামটি হবে হোটেল, ইউজার নেম হবে রুট, এবং আমাদের কোনো পাসওয়ার্ড সেট করা নাই, সুতরাং নাম ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। ওর আইডির সাথেও ডাটাবেসটা সুন্দরভাবে কনফিগার করে নিতে পারেন। এর জন্য ডাটাবেজ প্যানেলে যে ডাটা সোর্স হিসেবে MySQL সিলেক্ট করে ডাটাবেজের নাম হিসেবে হোটেল, ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড নেই। আমরা চাইলে আমাদের কানেকশনটা টেস্ট করতে পারি। আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। আমার ডাটাবেসটা এখন কানেক্টেড হয়ে গিয়েছে। সো আমার হোটেল ডাটাবেসটা কানেক্টেড হয়ে গিয়েছে এবং এখানে কোনো টেবিল নাই। এখন আমাদের অ্যাপ্লিকেশনের সাথে কানেকশন পেয়েছে কিনা এটা আমরা চেক করব। আমার ডিফল্ট যে মাইগ্রেশনটা আছে সেটা রান করলেই বুঝতে পারা যাবে। তো আমরা মাইগ্রেশনটা এখন রান করি। তো টার্মিনালে যাব, নতুন একটি টার্মিনাল উইন্ডোজ ওপেন করব। পিএইচপি আর্টিসান কমান্ড দিলে আমার আর্টিসানের সমস্ত কমান্ডের লিস্টগুলো দেখাবে। এরপর আমি মাইগ্রেশনটি রান করব। তো মাইগ্রেশনটি রান করার আগে আমরা মাইগ্রেশনের স্ট্রাকচারটা একটু দেখে নিই। এখানটাতে ইউজার টেবিলে ইনফরমেশনগুলো দেওয়া আছে, বাই ডিফল্ট লারাভেলটি দিয়ে দেয়, লারাভেল 5 থেকে এটা দেওয়া আছে। এবং নতুন আরেকটা টেবিল পাসওয়ার্ড রিসেট টেবিলে ইমেল এবং টোকেনটি দেওয়া আছে। তো যখন আমি মাইগ্রেশন ফাইলটি রান করব তখন মাইগ্রেশন নামের একটি টেবিল
জাস্ট এখানটাতে যাই, জাস্ট এখানটাতে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি সে আমাকে আইডি নেম ইমেল পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করে দিয়েছে, প্রাইমারি কিও সেট করে দিয়েছে, ইউনিক কিও সেট করে দিয়েছে। এখন সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের ডাটাবেজের কানেকশনটা